পর্নোগ্রাফি নিয়ে চাঞ্চল্যকর তথ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজ আমরা পর্নোগ্রাফি নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যখন অশ্লীলতার মহামারী ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সবাই ধ্বংস হয়ে যাবে। আর এটা ছড়িয়ে পড়ার মূল বিষয় হলো পর্ন। এই পর্নের মাধ্যমে অশ্লীলতা সারা বিশ্বে দিনকে দিন ছড়িয়ে পড়ছে। পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন মানুষ এখন হাজারে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। একটা পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে স্কুল পড়ুয়া প্রায় ৭৭% ছেলে মেয়ে পর্নো দেখে এবং দিন দিন মেয়েদের পর্নো দেখার প্রবণতা বাড়ছে। পৃথিবীতে এই নীল সংস্কৃতি ছড়িয়ে দেওয়া শুধুমাত্র পশ্চিমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটা পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এই নীল সংস্কৃতিতে সবচেয়ে বেশি পারদর্শী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এই ব্লু ফিল্ম পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে, যেটা নাম দেওয়া হয়েছে পর্ন ইন্ডাস্ট্রি। আপনারা জানলে অবাক হবেন, এই পর্ন ইন্ডাস্ট্রি সারা বিশ্বে প্রতি বছরে $97 বিলিয়ন ব্যবসা করে। এই পর্ন ইন্ডাস্ট্রির ফিল্মগুলো বলিউডের চেয়েও বেশি শুট করা হয়। আমেরিকার লস অ্যাঞ্জেলসকে বলা হয় পর্নের স্বর্গরাজ্য। সেখানেই আগে সব পর্ন ভিডিওর শুটিংগুলো করা হতো, কিন্তু একটা পর্যায়ে সেখান থেকে সরিয়ে এটাকে ক্যালিফোর্নিয়ায় নিয়ে আসা হয়েছে, কারণ সেখানকার প্রশাসন একটা আইন জারি করেছিল। তাদের আইন অনুযায়ী সেখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক কন্ডোম ব্যবহার করতে হবে। কিন্তু সেই পর্ন ইন্ডাস্ট্রির লোকজন এই আইন মানতে রাজি না হওয়ায় তারা তাদের ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ায় নিয়ে যায়। পর্ন ইন্ডাস্ট্রি শুধুমাত্র আমেরিকাতেই $10 থেকে $12 বিলিয়ন ব্যবসা করে। তৃতীয় স্থানে ইউরোপের দেশ ব্রিটেন, তারপর আছে সাউথ আফ্রিকা, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড সহ আমাদের উপমহাদেশের আরও অনেক দেশ। পর্নোগ্রাফির ফলশ্রুতিতে সারা বিশ্বে শুধুমাত্র ধর্ষণ বেড়েছে এমনটা নয়, বরং এর ফলশ্রুতিতে বেড়েছে সমকামিতাও। বর্তমান পরিসংখ্যান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের 52% মানুষ মনে করে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত, এবং সেখানে আইনগতভাবে এই সমকামিতাকে বৈধ ঘোষণা করা হয়েছে। আর এই আইন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার মতো দেশও এটাকে স্বীকৃতি দিয়েছে। এবং দিনকে দিন ভারত থেকে শুরু করে আমাদের বাংলাদেশেও এর বিস্তার ছড়িয়ে পড়েছে। পর্ন নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সাধারণের যে ভিডিওগুলো তৈরি করা হয় এগুলো হলো চলচ্চিত্রের মতো। যেভাবে একটা নায়ক নায়িকা শুটিং করে, তেমনইভাবেই এই ভিডিওগুলো শুট করা হয়। পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা পর্ন স্টাররা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছে, এই জগৎটার সম্পূর্ণটাই মিথ্যা বা ফেক, যা দেখানো হয় তার পুরোটাই মিথ্যা। অনেক সময় অনেক মানুষকে বাধ্য করে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা হয়, যেখানে তাদের কোনো ইচ্ছা থাকে না। কিন্তু একবার এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে গেলে সেখান থেকে বের হয়ে আসাটাও বেশ কঠিন। শুধু তাই নয়, যখন তাদের শরীর কাজ করে না, তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয়, যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক অনেক লম্বা টাইম ধরে সেক্স করতে পারে। নাউযুবিল্লাহ। বর্তমান সময়ে এই পর্নোগ্রাফিতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশের রিপোর্ট মতে, বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের মধ্যে 92% ছেলে মেয়ে পর্ন দেখে, এবং এই পর্ন ওয়েবসাইটগুলো এত বেশি শক্তিশালী যে এগুলো হ্যাক করা সম্ভব নয়। বাংলাদেশের গভর্নমেন্ট 2014 সালে 244টি পর্ন সাইট বন্ধ করে দিয়েছিল, কিন্তু এমন একটা অ্যাক্সেস চালু ছিল যার মাধ্যমে সেই সাইটগুলোতে ঢোকা যেত। এই সব কিছুর কারণেই ধর্ষণ বাড়ার পাশাপাশি সমকামিতা বেড়েছে, এবং দেখা যায় প্রতি 10 জন মানুষের মধ্যে একজন মানুষ বিপরীত লিঙ্গের দিকে নয়, স্বলিঙ্গের দিকে আকর্ষিত হচ্ছে। আর এই মহামারী দিনকে দিন বেড়েই চলেছে। একটি পরিসংখ্যানে দেখা গেছে, ইউরোপের 15 বছরের কম 33% মেয়ে 15 বছরের আগেই কারো না কারো তারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি 22 মিনিটে একটি করে মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়। আমেরিকার প্রায় 99% পুরুষ উন্নত যৌন বিষয়ে খুবই আগ্রহী। শুধুমাত্র 1% পুরুষ চাই তাদের ফ্যামিলি হোক বা বিয়ে হোক, সন্তান হোক। উন্নত দেশ হওয়া সত্ত্বেও আমেরিকায় প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হয়। এই পর্নোগ্রাফির কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। এ থেকে বাঁচতে হলে আমাদের নিজেদেরকেই এই সব পাপাচার থেকে দূরে থাকতে হবে, এবং আমাদের চোখকে হেফাজত করতে হবে। যখন আপনি আল্লাহকে ভয় করবেন, দ্বীনী পরিবেশে থাকবেন, নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, তখন আপনি সহজে এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারবেন।
যত ধরনের অপসংস্কৃতি আছে সেগুলোকে না বলা শিখতে হবে এবং পরকালীন চেতনাকে জাগ্রত করতে হবে। আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজকে দেখছেন। প্রতিটা কাজের জন্য আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই সেন্স আমাদের থাকলে ইনশাআল্লাহ আমরা যে কোনো ধরনের পাপ কাজ থেকে দূরে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সব পাপাচার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।